নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আলু ভাজার জন্য আলু কেটেছি আমি ছোটো ছোটো করে, আর এখানে একটু বড় করে আলু কেটেছি। পনির দিয়ে বানাবো, আলু পনিরের একটা রেসিপি। এর জন্য একটু বড় করে আলু কেটে নিয়েছি। এইদিকে কুকারে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাক। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিয়ে পনিরের জন্য যে আলুটা কেটে রেখেছিলাম একটু বড় করে এই আলুটা ভেজে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে হালকা ভেজে নিচ্ছি। পনির রেসিপির মধ্যে এভাবে আলুটা একটু হালকা ভেজে দিলে ভালো হয়। আর যে রান্নাগুলো আমি করছি এগুলা একটা জায়গায় আমি নিয়ে যাব, এর জন্য এখানে নিয়েছি আদা কুচি, টমেটো একটা, কাঁচা লঙ্কা, পনির একটা বাটিতে নিয়েছি। আলুগুলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানে প্রায় 50টা ঘর থেকে ফ্যামিলি মেম্বারেরা খাবার নিয়ে যাবে ওখানে। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে আমি পনিরটা বানিয়ে নিচ্ছি। আমি খাবারটা বানাচ্ছি 3 জনের জন্য, আর সাথে আমাদের ঘরের মেম্বার সহ টোটাল আমি 6 জনের জন্য রান্নাটা করছি। আদা কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আদা কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দুই 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দর হয়েছে, টমেটোটা খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে গুঁড়া মশলা দেবো এর জন্য, যাতে গুঁড়া মশলা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি এখানে। লাল লঙ্কা গুঁড়া আমি এটার মধ্যে দেবো না, যেহেতু খাওয়ানটা আমি যেখানে নিয়ে যাচ্ছি রান্না করে ওখানে বাচ্চা মানুষ থাকবে, বড়রাও থাকবে। কাঁচা লঙ্কা দেবো এর মধ্যে, তাই লাল লঙ্কা দিচ্ছি না, বেশি ঝাল হলে ভালো লাগবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা এখানে দিয়ে দিয়েছি, বড় চামচের 1 চামচ, এতে করে কালারটা খুব সুন্দর হবে। মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই 40 থেকে 50টা ফ্যামিলি যারা আমরা রান্না করে নিয়ে যাব ওখানে, আমাদের খাওয়ানগুলো কাদেরকে দেওয়া হবে তা নির্দিষ্ট কোনো ঠিক করা থাকে না। হয়তো বা বাচ্চাদেরকে দেওয়া হতে পারে বা বড়োদেরকে দেওয়া হতে পারে, তাই ঝালটা কম করে দিয়েই বানাচ্ছি। ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না, আর বড়রা ঝাল ছাড়াও খেতে পারবে, কোনো অসুবিধে নেই। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পনিরের জন্য ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা দিয়েও মশলার সাথে একটু মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি।
লবণটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি যে রেসিপিগুলো বানিয়ে নিচ্ছি এগুলো সম্পূর্ণ নিরামিষ, যেহেতু ওখানে সব নিরামিষই খাওয়া দাওয়া হবে, এর জন্য ওনারা বলে দিয়েছেন সব কিছু নিরামিষই নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, মশলা থেকে তেল ছেড়ে আসছে খুব সুন্দর। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঝোলটাকে কিছুক্ষণ আমি ফুটতে দেব। খুব সিম্পলভাবে বানাচ্ছি রেসিপিগুলো। এবার খুব ভালো করে ফুটে ওঠার জন্য কিছুক্ষণ আমি গ্যাসের হিটটা ফুল করে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পনির দিয়ে দিচ্ছি। পনির এখানে আমি না ভেজে বানাচ্ছি। পনিরটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুটিয়ে নেব। বাকি যে কাঁচা লঙ্কা ছিল এটাও পনিরের সাথে দিয়ে দিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো একটু পরে দিয়েছি এর জন্য, যাতে খুব বেশি ঝাল না হয়। কাঁচা লঙ্কা কষানোর মধ্যে দিলে ঝালটা বেশি হয়ে যাবে। এবার খুব ভালো করে ফুটে ওঠার পর নামিয়ে নেব। হয়ে এসছে আমার পনিরের রেসিপি। নামানোর আগে সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা নামিয়ে একসাথেই আমি একটা টিফিন ক্যারিয়ারে নিয়ে নেব। ওইদিকে গ্যাসে যে ডালটা বসিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া। আমার রেসিপির মধ্যে ছিল ডাল, আলু ভাজা আর একটা আলু দিয়ে পনিরের রেসিপি। যার যেরকম ইচ্ছে বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু নিরামিষ হতে হবে রেসিপিগুলো। এবার ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, এতে করে ডালের মধ্যে ফোড়নের গন্ধটা খুব সুন্দর যাবে। নিরামিষ যেহেতু, নিরামিষ ডালের এই 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। ডাল দিয়ে দিচ্ছি। এরকম অনুষ্ঠানের মধ্যে রান্না করে নিয়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে, তাই ওনাদের ওখান থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ডালটা হয়ে গেছে। এখানে আমি চানার ডাল আর মুগের ডাল মিলিয়ে ডালটা বানিয়েছি। এটা রাতের অনুষ্ঠান ছিল, তাই রাতের বেলা নিয়ে যাওয়ার জন্য গরম গরম বানিয়ে টিফিন কৌটোতে ভরে নিচ্ছি। ডালটা হয়ে এসছে। ডালের মধ্যেও সামান্য কসুরি মেথি দিয়ে দিলাম। ডালটাকেও সরাসরি একটা হটকেসে ভরে নেব, এতে করে গরম থাকবে ডালটা। আমাদের এখান থেকে অনুষ্ঠানে যেতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে, অটো করে যেতে হয়। ডালটাও হটকেসে নিয়ে নিলাম। ওইদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটাকেও একটা বড় স্টিলের ক্যানে নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে। সব শেষের দিকে আমি আলু ভাজিটা বানাচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজিটা সব শেষে বানাচ্ছি। আলু ভাজিটাও মুচমুচে থাকবে এর জন্য।
পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। লবণ দিয়ে আলু ভাজিটাকেও মুচমুচে করে ভেজে নিচ্ছি। ওখানে যাওয়ার পর যাদেরকে আমরা খাওয়াবো ওদেরকে খাওয়ার পরিবেশন করার পর, ওদের খাওয়া শেষ হওয়ার পর বাকি ফ্যামিলি মেম্বাররা বসে ওখানেই খাওয়া দাওয়া হবে। আলু ভাজি হয়ে গেছে, আলু ভাজিটা টিফিন ক্যারিয়ারে নিয়ে নিয়েছি। নিয়ে আমরা এখানে পৌঁছে গেছি যেখান থেকে আমাদের আমন্ত্রণ করা হয়েছিল। ব্যাগের মধ্যে হটকেস ভরে নিয়েছি আর ক্যানের মধ্যে ভাত নিয়ে নিয়েছি। এখানে প্রায় 6 থেকে 7 জনের জন্য খাওয়ান আমি বানিয়ে নিয়ে এসেছি। আসার পর ওনারা একটা নাম্বারিং করেছেন ফ্লোরের মধ্যে, ওই নাম্বারই যারা যারা খাওয়ান বানিয়ে নিয়ে এসেছি আমরা খাওয়ান নিয়ে ওখানেই দাঁড়াতে বলছেন, ওখানে দাঁড়িয়েছি। তারপর ওনারা দেখলাম অ্যানাউন্স করে বলে দিলেন কার খাওয়ান কাকে পরিবেশন করা হবে। ছোটো বড়ো সবাই একসাথে বসেছিল। এখানে শিক্ষকও ছিল আর ছাত্রও ছিল। আমার যাদেরকে খাওয়ানো 3টা ছোট ছোট ছেলে, এরা হচ্ছে স্টুডেন্ট। এদেরকে দেওয়া হয়েছে আমি যা বানিয়ে নিয়েছি সে খাওয়ান পরিবেশন করার জন্য। এদেরকে আমি পরিবেশন করে দিচ্ছি। এখানে নিয়ম হচ্ছে খাওয়ার পরিবেশন করার পর একটা মন্ত্র বলা হবে। মন্ত্র বলার পর সবাই খাওয়া শুরু করবে। তাই আমরা যতজন ঘর থেকে খাওয়ান নিয়ে এসেছিলাম সবাই পরিবেশন করছি। এই সমস্ত অনুষ্ঠানে যেতে আমার খুবই ভালো লাগে। যে কোনো লোককে খাওয়াতে আমার খুব ভালো লাগে। আমি নিজে রান্না করে নিজের হাতে যখন কাউকে খাওয়াই অনেক তৃপ্তি বোধ করি আর মনেও অনেক আনন্দ লাগে। আমি নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছি ওদেরকে। প্রথমে ওদেরকে ভাত দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আলু ভাজি। এই বাচ্চাগুলো অনেক দূর দূর থেকে এসছে, এক একজন এক এক জায়গা থেকে এসছে। ওদের পরিচয় দিচ্ছে কে কোথা থেকে এসছে। এবার ডালটা পরিবেশন করে নিচ্ছি ওদেরকে। ভোজন মন্ত্র শেষ হওয়ার পর এখন ওরা খাওয়া দাওয়া শুরু করবে। আমরা সবাই দেখুন সব ফ্যামিলি মেম্বাররা যে যার ঘর থেকে যা রান্না করে নিয়ে এসেছি ওদেরকে
আমরা পরিবেশন করে ওর সামনে বসে ওদেরকে খাওয়া দাওয়া করাচ্ছি। খুব সুন্দর মুহূর্ত ছিল এটা। আমার ছেলে বেশ ভালো করে এটা উপভোগ করেছে, খুব ভালো লেগেছে ওই অনুষ্ঠানটা। ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে হলঘরের মধ্যে। ডাল আলু ভাজা দিয়ে খাওয়ার পর পনিরটা পরিবেশন করে দিচ্ছি ওদেরকে। আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে, কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখনই এরকম নতুন নতুন ব্লগ আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন। রান্না ছাড়াও আমি অনেক সময় এইরকম ব্লগ আপলোড করে থাকি বা কোনো ট্রাভেলিং ব্লগও আপলোড করে থাকি। সবাই সামনে বসে পড়েছে। ওদের খাওয়া দাওয়ার পর আমার ফ্যামিলি মেম্বার যারা, সব ফ্যামিলি মেম্বারই বসে, তখন ওখানেই খাওয়া দাওয়া হবে। ওনারা বলছেন ওদের সাথে বসেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে পরিবেশন করতে অসুবিধে হবে, তাই প্রথমেই ওদেরকে আমরা খাওয়া দাওয়া করার পর বলছি আমরা বসে খাবো। এখন আমরা বসে গেছি। খাওয়া দাওয়া শেষ করে ঘরে ফিরতে প্রায় রাত 11টা হয়ে গেছে। আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।